সরি সরি, একটু লেট হয়ে গেলো আসতে। তুমি তো জানো সামনে আমার শুটিং, রিসিভ করতে হইতেছে। আর তুমি এগুলো কি পরে আসছো এই গরমে? দেখো তুমি কার সাথে এরকম করো, একটা নায়ক হইতে যাইতেছে না, আমি কিন্তু একটা ছোটোখাটো নায়ক হইতে চাইতেছি। তো এই এলাকার ভিতরে যদি আমি এই যে মনে করো ঘুরি, একটা গেট আপ টেট আপ নিয়ে ঘুরি, তাহলে মানুষের মুখ থেকে তো হিরো ডাক্তার, নায়ক যে ডাক্তার দিবে, মানুষ যে এলাকার জনগণদের জানবে কে যে একটা হিরো আছে, আমাদের একটা নায়ক আছে, এটা জানতে হবে না? এটার জন্য একটু গেট আপ টেট আপ নিয়ে চলে আর কি। হয়েছে হয়েছে, অনেক বলেছো তুমি। সারাদিন শুটিং আর শুটিং, আমাকে তো তুমি সময়ই দাও না। রে কে বলছো তোমাকে আমি সময় দিই না? এই মনে করি দুনিয়ার ভিতরে, বুঝছো, ধরো দুনিয়া বাদ, এই গ্রামটার ভিতরে কতগুলো মেয়ে আমার পিছনে করো, তুমি তো জানো, কিন্তু আমি পাত্তা দিই না। আমি কারে পাত্তা দেই? আমার জানটাকে। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। ভালো। তুমি তো জানো সামনের মাসে আমার শুটিং, এই যে রাজবাই ডিরেক্টর যে ফোন দিয়েছিল, সামনের মাসে শুটিং 20 তারিখের পর হইতে পারে, তোমাকে জানা দিব। হ্যাঁ, তুমি কি করো, একটু প্রিপারেশন নাও, একটু রিহার্সেলের উপরে থাকো। আমি কি করবো বলো, স্যারের কথা তো শুনতে হবে, তাই না? তুমি শুধু শুটিং 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 এইগুলো নিয়েই পড়ে থাকো, আমাকে তো তুমি সময়ই দাও না। কে বলছে আমি তোমাকে সময় দিই না? একটু বোঝার চেষ্টা করো, তুমি একটা নায়কের গার্লফ্রেন্ড। এখন এখানে বসে থাকবে নাকি যাবে কোথাও সেটা বলো। না না ঠিক আছে, এখন হয়েছে কি জানো, একটা প্রবলেম। আমি তো তোমাকে বলছিলাম না যে আজকে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। তো আমি এই যে মনে করো কি যে বাসাতে বেরোর সময় মানে রিহার্সেলের উপরে ছিলাম, তো এই মানি ব্যাগটা আর কি মানে বলে আনতে পারি নাই। তো সমস্যা না, আজকে আমি তোমাকে বলছি তো খাও। তো তুমি এক কাজ করো, তুমি আমাকে 2000 টাকা দাঁড় দেবো, খাবার দাবার যা বিল আসে আমি দিচ্ছি, তোমাকে আমি পরে দিয়ে দিব, না সমস্যা নেই। আমি তোমাকে 2000 টাকা ধার দিব? হ্যাঁ। একে তো তুমি লেট করে আসছো, আবার এখানে আমার কাছে 2000 টাকা ধার চাচ্ছ। আরে তুমি বুঝতেছো না, আচ্ছা যাক বাদ দাও, 2000 টাকা লাগবে না, তুমি কাজ করো 1500 টাকা দাও, মানে বিল যাই হোক রেস্টুরেন্টে, এটা তো আমি দিব, ঠিক আছে? আমি দিয়ে দিব, সামনে বসে দিয়ে দিব, শুটিংয়ে যাওয়ার আগে দিয়ে দিব, টেনশন করো না। চলো চলো, শুটিংয়ে যাওয়ার আগে দিয়ে দিব, কথা দিচ্ছি। চলো, তুমি এরকম করে আমার থেকে অনেকবার নিয়েছো। না জান, আমি আরো সামনে যে শুটিংয়ে গেলেই তো টাকা টাকা, বুঝো না, এত টাকা কই রাখবা, বুঝো না? আসো আসো। কেমন আছো তুমি? এই তো ভালো। আজকে 1.5 সপ্তাহ যাবত তোমাকে খুঁজতেছি। 1.5 সপ্তাহ মানে? 1.5 সপ্তাহ মানে বোঝো না, শুক্রে শুক্রে 8 দিন, শনি রবি সোম মঙ্গল, 12 দিন। 12 দিন যাবত আমি প্রত্যেকদিন তোমাদের বাড়ির সামনে এদিকে ওইদিকে রাস্তায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও তোমাকে দেখতে পাই না। জানো, প্রত্যেকদিন তোমার অপেক্ষায় থাকতে থাকতে এই গাছটার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। তাছাড়া তোমাকে বলছিলাম তোমার মোবাইল নাম্বারটা দাও, তা তো দিলে না। আমি তো ফোন চালাই না, কিভাবে নাম্বারটা দিব বলো? আমি জানতাম তুমি এ কথাই বলবা, তাই তোমার জন্য একটা ফোন নিয়ে এসেছি, যাতে আমি তোমার সাথে সবসময় কথা বলতে পারি। কি হলো? আমার না প্রথম থেকে একটা প্রতিজ্ঞা ছিল যে আমি যখনই ফোন কিনবো তখন অ্যান্ড্রয়েড ফোনই চালাবো। ও আচ্ছা, এই কথা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এটা কোডি ফোন, এটা আমি চালাই, আর এটার যে নাম্বারটা আমি তোমাকে সেভ করে দিচ্ছি, আর এটা আমি গত সপ্তাহে কিনেছিলাম। হ্যাঁ, তাহলে এটা তুমি চালাবা। আর ভেবেছিলাম তোমার সাথে ভিডিও কলে কথা বলবো, চ্যাট করবো, হ্যাঁ এই জন্য। ঠিক আছে, আমি পরে একটা কিনে নিব। হ্যাঁ, তুমি এটা চালাও। খুশি তো? হ্যাঁ। ফোন বন্ধ রাখবে না কিন্তু। হ্যাঁ আচ্ছা যাই। হ্যাঁ ঠিক আছে। কেমন আছো? ভালো আছি। আচ্ছা শোনো, তুমি তোমার আপুকে গিয়ে বলো আমি বাগানবাড়ি ঘাটে আছি, তাড়াতাড়ি চলে আসতে বলো। ধরেন। ফুল কেন? আমি আপনাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। তুমি আমার ছোট বোনের মতো, আমিও তোমাকে ভালোবাসি।
আমি ওই ভালোবাসি না, আমি আপনার অনেক ভালোবাসি, আমার মন থেকে ভালোবাসি। দেখো তোমার অনেক অল্প বয়স, তুমি ভালোবাসা কি বুঝো? তুমি এক কাজ করো, তুমি তোমার বোনকে গাতলায় পাঠায় দাও। আমি পাঠিয়ে দিতেছি, কিন্তু আপনি আমার ব্যাপারটা দেখেন। আচ্ছা আমি দেখবো, তুমি তোমার বোনকে বলো বাগান বাড়ি গাতলায় চলে আসো। আচ্ছা। আরে কেমন আছো? এ তো ভালো আছে, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আমি তো সরকারি চাকরি করি, তো ওখানে তো টাইম মেনটেন করতে হয়, তোমার সাথে তো আগের মতো কথা বলতে পারি না। তো একটা কাজ করো, তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দাও। আমার তো ফোনই নেই, তাহলে নাম্বার কিভাবে দিব? আমি কিছুদিনের মধ্যেই একটা ফোন কিনবো। আচ্ছা তাহলে তুমি আমার ফোনটা রাখো। হ্যাঁ না, আমি আসলে প্রতিজ্ঞা করেছি যে আমি যখনই ফোন কিনবো অ্যান্ড্রয়েড ফোনে কিনবো। ও আচ্ছা এই কথা। আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা আছে, তো এটা নাও। তো তুমি আবার যখন কিনবে তখন আমাকে না হয় বেক করবা, খুশি তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার তো আর তাদের মেনলি করতে হবে, টাইম তুমি আছে। হ্যাঁ আবার দেখা হবে। আচ্ছা রাতে ফোন দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার কানের শোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। এই দাঁড়াও, হয়ে গেছিলা? আমি তো আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। সবসময় তো ফ্রেন্ডের সময় দাও, আমাকে একটু সময় দাও। আমি আপনাকে কিভাবে সময় দেব? আমি তো ছোট, আর আপনি তো আমার থেকে অনেক বড়। আমি তাহলে কিভাবে সময় দেই বলেন? বড় ছোট কোনো সমস্যা নেই, এগুলো আমি সব ম্যানেজ করে নিব, তুমি শুধু আমার একটু সময় দাও। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সময় দিব। তাহলে তোমার নাম্বারটা দাও। আমার তো ফোনই নাই, তাহলে নাম্বার কিভাবে দিব? তাহলে আমারটা নাও, নাও আমারটা, আমি বিকেলে দোকান থেকে একটা কিনে নিব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি যাই। ঠিক আছে যাও, রাত্রে কল দিবা, ঠিক আছে? আচ্ছা। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। এই যে চলে আসছি, চলো। চলে আসছো তো ঠিক আছে, কিন্তু কি অবস্থা, তুমি এটা কি পরে আসছো? ছিঁড়া প্যান্ট, এটা পরে কি তুমি আমার সাথে যাবা নাকি আমার কাজিনের সাথে দেখা করতে? আমি আমার কাজিনের সাথে দেখা করে যেতে পারবো না, তোমাকে এই অবস্থাতে আমি নিয়ে যেতে পারবো না। আরে কি বলো গো, আমি একজন নায়ক, সামনের মাসে আমার শুটিং, আমি হিরো মানুষ, আমার একটা স্টাইলিশ থাকবে না? এই চিরা বাড়া কোনো বিষয়? এগুলো কে পড়বে? এগুলো তো হিরোরা পড়বে, আমাদেরকে দেখেই তো হাজার হাজার লোকেরা মনে করো চিরা বাড়া পড়বে। দেখো, আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না আমার কাজিনের সাথে দেখা করাইতে। সে কি বলবে তোমাকে দেখে? দেখো আমার ডিরেক্টর কি বলছে জানো? সামনের মাসে আমার শুটিং, আমার সবসময় রিহার্সেলের উপর থাকতে বলছে। আর তোমার কাজিনের ব্যাপারটা তো আমি ম্যানেজ করবো, ওটা আসলে করতে পারবো। চলো তো, ঠিক আছে। চল চল। না কেমন আছো? একটু ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো, কিন্তু আসলে ক্ষণে ক্ষণে তোমার কথা মনে পড়ে, কোথাও যে শান্তি পাই না, সারাক্ষণ তোমার কাছে কাছে থাকতে মনে চায়। আসলে কি করবো বলো, তোমার ছাড়া তো থাকতে পারি না। আচ্ছা তুমি কি আমার ভালোবাসো না? এটা আপনি কি বলেন? আমি আপনাকে কিভাবে ভালোবাসবো? আপনি আমার বয়সে কত বড়, আমি আপনার নাতির বয়সী। দূর, নাতির বয়সী? একটা কথা চিন্তা করো, প্রেম ভালোবাসা এটা কিন্তু বয়স দিয়ে হয় না, এটা কিন্তু আবেগ। একটা কথা আছে না যে প্রেম পবিত্র, ভালোবাসা সুন্দর, ওটা মনে আছে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওখানে কি লেখা আছে যে কার বয়স কত হবে? ওটা কিন্তু লেখা নেই, কারণ আমি কিন্তু তোমার ছাড়া থাকতে পারি না জান। বিশ্বাস করো, আমি সারাক্ষণ তোমার কথা মনে পড়ে। একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার না এই মুহূর্তে একটু কিছু টাকা ধার লাগতো, 20,000-এর মতো। আর 20,000 টাকা লাগবে, এটা তুমি এইভাবে কাতো কুতো করে বলার কি আছে? তুমি সুন্দরভাবে বলবো, কারণ আমার টাকা তো তোমারই টাকা।
কারণ একটা সময় তো আমার সব কিছু তোমারই বুঝে নিতে হবে বা তুমিই দেখবা। হ্যাঁ অবশ্যই। তো এখন 20,000 টাকা এটা কোনো ব্যাপার হলো? তবে একটা কথা, যে এখন তো আর আমি টাকা নিয়ে আসিনি, কারণ টাকা তো ঘরেও থাকে না, সাথেও এত টাকা থাকে না, কিন্তু টাকা তো ব্যাংকে থাকে বা ওখান থেকে তো তুলতে হবে। তবে কালকে দিই। হ্যাঁ হ্যাঁ চলবে, হ্যাঁ, কালই নিব আমি, সমস্যা নেই। তা রাগ করছো তুমি? না না, রাগ কেন করব? কি বলছো তোমার, কেমন আছো তুমি? ভালো আছি। আর শোনো, আমার তো এই যে ঢাকায় বিসি থেকে ফোন আসছে, আমার ইমার্জেন্সি ঢাকা যেতে হবে, শুটিংয়ে ডেট পড়ে গেছে। তো তোমার বোনের সাথে দেখা করা খুব জরুরি, তুমি একটু কষ্ট করে তোমার বোনের একটু দেখে নিয়ে আসো না। আপনারও তো আমি একটা কথা বলছিলাম, আমারটা তো বললেন না। শোনো, তুমি অনেক ছোটো, তারপর তোমার বিষয়টা আমি ভাবছি। এখন আমি তোমার বোনের সাথে প্রেম করতেছি, এখন তোমার সাথে কীভাবে প্রেম করি বলো? আর তাছাড়া কিন্তু তুমি অনেক ছোটো। আমি না টিভিতে দেখছি, বুঝছেন, এই যে প্রথমে বড় বোনের সাথে প্রেম করে, তারপর হইলো ওরে ছাইরা দিয়া ছোট বোনের সাথে পালায় যায়, তারপর কত সুন্দর সংসার করে। দেখো আজকে না আমার টাইম নেই, বুঝছো? তুমি একটু দেখে দাও না তোমার বোনের, তোমার বিষয়টা আমি পরে দেখবো। আপনি চাইলেই সম্ভব হয়। আর হলো আমার বড় বোনের থেকে কি আমি কম সুন্দর? হ্যাঁ, তো আমার বড় বোনের সাথে পড়েছেন, এবারকার মতন দেখা দিতে পারি, পরবর্তীতে সবকিছু আমারই নিয়ে ভাববেন, বড় বোন টড় বোন বাদ দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতেছি বিষয়টা। আচ্ছা দেখেন কিন্তু। আপু, আমাদের স্বপ্নের নায়ক দাঁড়ায় আছে, তোমাকে ডাকতেছে। ওনার আবার এফবিসিতে তো কাজ আসছে, তো বেশি টাইম নেই, তাড়াতাড়ি রেড করছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি ওর সাথে দেখা করে নেব। হুম। আসছো তুমি? হ্যাঁ, কি হলো বলো তো? তুমি আমার সাথে রোজ রোজ দেখা করো, আর 2 বেলা করে কি দেখা করতে হয় আমার সাথে? কি কারণে রাখছো বলো তো? দেখো, আমি তো একজন নায়ক হয়ে যাইতেছি, ঠিক না? আর তুমি তো আমার নায়িকা, তোমার না দেখলে কি আমার ভালো লাগে বলো? তোমার সাথে আমার দেখা করতেই হবে প্রতিদিন 2বার 3বার, আরও তো মনে করো যতদিন যাবে তত বেশি করবো। আচ্ছা এখন কি বলবে সেটা বলো। একটা কথা বলতে চাই, থাক অন্য একদিন বলবো না, চলো। তুমি আমাকে কথা বলবে বলে এখন বলছো আবার অন্য আরেকদিন, এটার জন্যই তো তুমি আমাকে ডেকে আনছো। বলবে এখন, বলো। তোমার বোন সিমরান হ্যাঁ। আমাকে না প্রেমের অফার দিচ্ছে। কি? হ্যাঁ, তো আমি তাকে বুঝিয়ে বলছি যে তুমি অনেক ছোটো, আর তাছাড়া আমি তোমার বড় বোনের সাথে প্রেম করতেছি, তোমার সাথে কি প্রেম কীভাবে করা সম্ভব বলো? কিন্তু সে কোনোভাবে মানতেছে না। সে কি বলতেছে জানো? কি? সে বলতেছে তোমাকে ভুলে দেওয়ার জন্য, তার সাথে প্রেম করার জন্য। এখন আমি যে কি করি? তুমি কি করো মানে? তুমি কি এখন আমার সাথে রিলেশন বাদ দিয়ে আমার ছোট বোনের সাথে রিলেশন করবা? আরে না না, ওর সাথে প্রেম করবো, আর ও তো আমার ছোটো বোনের মতো। আচ্ছা এগুলো বাদ দাও, এগুলো বাদ, মাথা ঠান্ডা করো। শোনো, তোমার ড্রেসে খুব মানাইছে, বুঝছো? খুব সুন্দর। এই দেখো, এই সেই গোলাপ, এই গোলাপের পাপড়িগুলোর মতন তোমার ড্রেস, কি যে বলো! অনেক সুন্দর লাগছে। শোনো, আমি তোমাকে তাই চিন্তা বললাম, তোমাকে ফুল টাইম কেক দেবো আজকে। এই না, সুন্দর না অনেক? তুমি অনেক সুন্দর। চলো না। চলো। তোমাকে যেটা বলতে আসছিলাম, আসলে চেয়ারম্যান সাহেব তো শহরে যাচ্ছে 3 দিনের জন্য, তো আমি ওনার সাথে যাচ্ছি, কিন্তু মনটা আমার একদম খারাপ হয়ে গেছে, কেননা আমি 3 দিন তোমাকে দেখতে পারবো না, তোমাকে সাথে কীভাবে থাকবো এটা ভাবলে আমার মানে মাথা ঘোরাচ্ছে একদম। তুমি তো শুধু তোমারটাই ভাবলা, আমার কি হবে একবারও ভেবে দেখেছো আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আচ্ছা এক কাজ করো, তোমার ফোনটা আমাকে দিয়ে যাও, তোমার ফোনে যতগুলো ছবি আছে তোমার, আমি ওইগুলো দেখবো, তাহলেই হবে। গুড আইডিয়া। আসলে আমি শহরে ফোন নিয়ে কী করবো? ঠিক আছে, তাই করো। কেন? ঠিক আছে, তাহলে যাই আজকে আমি। আচ্ছা। ওকে।
আচ্ছা শোনো না, আমি তোমার সাথে একটু পরে কথা বলি, হ্যাঁ? আম্মু ডাকছে, একটু পরে কথা বলি। হ্যাঁ হ্যালো, কেমন আছো তুমি? তোমাকে না খুব দেখতে ইচ্ছে করতেছে। হ্যাঁ, খুব মিস করছি আমি তোমাকে। আচ্ছা একটু শোনো না, আমি তোমার সাথে একটু পরে কথা বলি, হ্যাঁ? আম্মু ডাকছে, একটু পরে কথা বলি। আচ্ছা শোনো না, আমি না তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। আচ্ছা বলো না। না থাক, আমার না লজ্জা লাগছে। বলো না, আমার শুনতে খুব ইচ্ছে করছে। না না থাক, আরেকদিন বলবো, হ্যাঁ? আজকেই বলো। না থাক, আরেকদিন, বাদ দাও না। আরে বললে ভালো না, আজকেই বলো, আমি শুনি। আচ্ছা বলবো। বলো। আমার না অনেক শখ যে আমি না একটা স্বর্ণের নেকলেস পরবো। আমার বান্ধবীরা কি সুন্দর পরে, এখন এটা দেখে না এখন আমারও পরার ইচ্ছে জাগছে। তুমি কি আমাকে কিনে দিবা? আচ্ছা দিব, কিন্তু আজকে তো দিতে পারবো না, 3 দিন পর দি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমার লক্ষ্মীটা, আসো কাছে আসো, বসো, আমার লক্ষ্মী একটা। এই দাঁড়া, ওই দিনকে যে ফোনটা নিলা, তোমার ফোন দেই, ফোন বন্ধ থাকে। তুমি চিনো আমারে? এই এলাকা পুরো আমার কথা উঠে বসে। আসলে আপনি যেটা ভাবতেছেন ওইটা না। আপনি যখন আমাকে ফোনটা দেন, আমি পুকুর পাড়ের সামনে দিয়ে যখন যাইতেছিলাম উষ্টা খেয়ে পড়ে যাই। এরপর পড়ে যাওয়াতে আমার ফোনটা আসলে পানিতে পড়ে যায়, আর আমি উঠাইতে পারি না। এটার জন্য আপনি যখন আমাকে ফোন দেন, ফোনটা আসলে অফ বলে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এই ফোনটা নিয়ে যাও, আমি তোমাকে রাত্রে ফোন দেবো। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে, হ্যাঁ? আচ্ছা, আমি যে ওদিন তোমাকে বললাম যে আমার স্বর্ণের নেকলেস পরার খুব শখ, তুমি যে বললাম আমাকে 3 দিন পর দিবা, তুমি কি আমার জন্য স্বর্ণের নেকলেসটা আনছো? আনছি, কিন্তু অনেক কষ্ট হয়েছে। আমি না তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা চোখটা বুঝো তো, চোখটা বুঝো, একটু ঘুরো ঘুরো। চোখ যতক্ষণ খুলতে না পারবো ততক্ষণ খুলবা না, ঠিক আছে? চোখ বুঝো, চোখ বুঝো। আমি অনেক ভালোবাসি, বুঝছো না? তুমি অনেক বলছো, আমি কিন্তু এটা ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এখন আমাদেরকে একটু ঘুরো, চোখটা খুলো, এখন দেখো যে কি তোমার এটা পছন্দ হয়েছে। আর শোনো, তোমার যা যা লাগবে আমাকে বললো, আমি তোমাকে দেবো, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। আর তোমার যা যা ইচ্ছে অনিচ্ছে আমাকে জানাই, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা শোনো না, আমি না একটু আবার বান্ধবীর বাসায় যাবো, এখন যাই আজকে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর শোনো, ফোন দিও কিন্তু আমাকে, হ্যাঁ? তোমার যা যা লাগবে আমার ফোনে বললো। আচ্ছা ঠিক আছে, যাও, হ্যাঁ? ওকে, যাও, হ্যাঁ? দেখে শুনে যাও। হ্যাঁ। ওকে। কাঁদালে কেন তুমি ভেঙে দিলে হৃদয়, করেছো কেন তুমি ভালোবাসার অভিনয়, পারি না সইতে আমি এত ব্যথা বেদনা, তুমি নেই নেই তুমি, তুমি যে হৃদয়হীনা। কি ভাই, সবসময় রোমান্টিক গান গাও, এখন গাইতেছো স্যাড গান, মানে কি? আরে ওই দিন ওই মেয়েটারে আমার দামি মোবাইলটা দিয়ে দিলাম, বিকেলে আমি একটা মোবাইল কিনলাম, তারপর ওর যতই ফোন দেই ওর ফোন বন্ধ। তাহলে এত দামি মোবাইলটা দিলাম, ফোনের আশায় ফোন আসলো না, তাহলে আমি কি গান গাইবো তুই বল? তাহলে তো ভাই স্যাড গানই যায়। আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশা, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথা।
রে না রে না না রে না রে না রে না রে না আ এই এভাবে মন খারাপ করলে হবে বলো? অত শুটিং শেষ হলে আমি চলে আসবো। মন খারাপ করব না? জানো আমি বাংলা সিনেমায় কি দেখছি? কি দেখছো? গ্রাম থেকে যখন শহরে নায়ক হওয়ার জন্য যায় তখন ওই নায়িকার সাথেই প্রেম করে। এরপর গ্রামের যে নায়িকা মানে আমাকে তুমি ভুলে যাবা। আর দৌড়, তুমি এই চিন্তা করতেছো? আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি। আমি কেন তোমাকে বলবো? আমার শুটিং শেষ আমার প্রেম চলে আসবে, টেনশন করো না। আর তোমার যদি এখন আমি চলে যাবো, আমি যদি মন খারাপ করে বিদায় দাও, আমার কাছে খারাপ লাগবে না বলো? না গেলে হয় না? দেখো আমি অনেক চেষ্টা করতেছি নায়ক হওয়ার জন্য, কিন্তু আমার স্বপ্ন আমি নায়ক হবো। একটা সুযোগ পেয়েছি খুব কষ্টে, তাই যাচ্ছি ঢাকা। শুটিংটা শেষ হলেই চলে আসবে, মন খারাপ করো। আচ্ছা, যেহেতু তোমার ইচ্ছা নায়ক হওয়ার, তাহলে তুমি যাও, তবে সময় মতো কিন্তু ফিরে এসো আমার কাছে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি আমার শুটিং শেষ হয়েই আমি চলে আসবো। কিন্তু ভালো থাকো। কি হয়েছে? তুমি কিছুদিন যাবত আমার সাথে দেখা করছো না যে? আর তোমার না 20 তারিখ শুটিং ছিল, তোমার না ঢাকার বাইরে যাওয়ার কথা, তুমি গেলে না শুটিংয়ে? এবার আমার না মনটা অনেক খারাপ। মন খারাপ? কি হয়েছে? 20 তারিখে আমার শুটিং হওয়ার কথা ছিল না, হ্যাঁ। তো আমি ঢাকা গেলাম শুটিংয়ের জন্য। ঢাকা যাওয়ার পর আমার ডিরেক্টর যে ছিল রাজভাই, ওনাকে আমি ফোন দিই। রাজভাইকে যতই ফোন দিই উনি ফোন রিসিভ করেন, তারপর উনি মোবাইলটা অফ করে দিচ্ছে। তার সাথে আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছি। তখন আমি বাংলাদেশ চলচ্চিত্র FBC গেটে গেলাম, যা জিজ্ঞাসা করলাম যে ডিরেক্টর রাজভাইয়ের অফিসটা কোথায়। তো সবাই বলতেছে কি, ডিরেক্টর রাজ নামে কোনো ডিরেক্টর নাই। আসলে উনি আমার সাথে প্রতারণা করেছে। আমাকে নায়ক বানাবে বলে আমার কাছ থেকে 50,000 টাকা খাইছে। আর আমাকে বলছে সবসময় ডিএসএলে থাকো, সুপারস্টার হিরো হইতে গেলে ভাবে চলতে হবে। আর এই স্বপ্ন দেখে আমিও মনে করো এতদিন আমার গ্রামের সবার সাথে আমি নায়ক ভাব নিছি, এমনকি তোমার সাথেও আমি ভাব নিছি। কিন্তু মূলত এ নামে কোনো ডিরেক্টরই নেই। তাহলে এখন কি হবে? এখন আর কি হবে? সবার কাছে আমার নিচু হইতে হইলে। অরিজিনাল কি জানো? আমি যা ছিলাম তাই আছে। আমি আর হিরো হতে পারলাম না। আমাকে অনেক স্বপ্ন দেখাইছে শুধুমাত্র 50,000 টাকা নেওয়ার জন্য। সিনেমার নায়ক হতে পারো না তো কি হয়েছে? তুমি তো আমার নায়ক, তাই না? আর মন খারাপ করো না। কি ব্যাপার, মন খারাপ নাকি? না, তেমন কিছু না। কিছু কি বলবে? হ্যাঁ, তোমাকে কিছু বলতে চাইছিলাম। আমাকে আসলে কিছুদিন যাবৎ কিছু ছেলে বিরক্ত করতো। ছেলেগুলো মাসুম, মনসুর, নয়ন আমাকে সম্পর্কের জন্য বলে, এমনকি আমাকে টাকাও দেয়। আর আমি টাকাগুলো নেই, এমনকি আমার থেকে নাম্বার চায়। আমি আমার নাম্বার দিব না বলে আমাকে তাদের ফোনটা আমার কাছে দিয়ে দেয়, এমনকি আমি ফোনটা নেই। তারপর আমাকে তারা ফোন দেয়। কিছুদিন যাবৎ আমি কথাও বলেছি। এরপরে এক পর্যায়ে যখন আমি খুব বিরক্ত হই, আমি আর তাদের ফোন ধরি না, ফোন অফ করে দেই।
এখন এটা নিয়ে আমার যে কোনো মুহূর্তে বিপদ হইতে পারে, বুঝছো? তো তুমি এই ঝামেলায় আমাকে ভুল বুঝো না, আমাকে একটু সাহায্য করো, আমাকে অবিশ্বাস করো না, এটাই বলতে চাইছিলাম তোমাকে। ঠিক আছে, বিপদটা তো অনেক বড়। ঠিক আছে, ট্রান্সফার করুন। তোমাকে আমি যেভাবে বলি ঠিক সেভাবে করো। তুমি যদি বিপদে পড়ো, আমি যদি থাকি তাহলে তো আমি ম্যানেজ করে নিব। আর আমি যদি না থাকি তাহলে তুমি বিচারটা চেয়ারম্যান চাষের কাছে পর্যন্ত নিয়ে যাবো, আর বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে? ঠিক আর আছে। যেভাবে বল তুমি সেভাবে করো। শোনো, ঠিক আছে? কথা বলতেছি, চলো। এই দাঁড়াও, সমস্যাটা কি তোমার? তো ফোন ধরো না কেন? একে একে 2টা মোবাইল কিনে দিয়েছি তোমারে। আমি এই বাটন ফোন চালাইতেছি, মাসে মাসে 10,000 টাকা দিতেছি, এই যে তোমার গায়ের যত ফিনদনের কাপড় চোপড় সব দিতেছি। তোমার প্রবলেম কি? ফোন ধরো না কেন? ওই তুমি না ছোটোখাটো একটা হিরো হইতে চাইতেছি আর কি ভাই। আরে মিয়া, তুমিও পড়ছো মাইকে চিপাই? বিষয়টা এরকম না। আমি একটা সরকারি চাকরি দিবি, তুমি আমার সাথে প্রতারণা করছো। আজকে তোমার খবর আছে, পাইছি তোমার আজকে। তোমার আজকে ছাড়বো না। কি হয়েছে ভাই এখানে? আরে ভাই কইও না, আর এই মেয়ের প্রত্যেক মাসে মাসে টাকা দিচ্ছি 10,000 করে, তারপরে জামা কাপড় যা লাগে সব দিতেছি। 2টা মোবাইল কিনা দিচ্ছে, এই মেয়ে আমার ফোনই ধরে না। আচ্ছা, তুমি আমার তো চুষে খাইছো, এদেরকেও খাইছো। এখন এর মারমু। ভাই ধরেন, এরা ছাড়া যায় না। ভাই শুনেন, মারলে তো মারতেই পারে, কিন্তু মারাটা ঠিক হবে না একটা মেয়ে মানুষ। আর আপনারা মারলেই তো আপনারা যেসব বিচার ফেরত পাবেন না। আর যেহেতু সে একটা প্রতারণা করছে, এটা একটা বিচার হওয়া দরকার। আইন নিজের হাতে না তুললা আপনি চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যান, এটা সুষ্ঠু বিচার হোক। তাতে হইলো মনে করেন কি যে আপনি যে মোবাইল দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, এটা জরিমানা পাইতে পারেন। ওই আসলে হিরো ভালো কথাই কইছে। চলো চলো, হিরো নিয়ে চলো। ঠিক আছে, চলো। সিটারি তোরা আর উল্টাপাল্টা করিস না, যা করছস। আমি সামনের সপ্তাহে এসে দেখবো। আমার আজকে এখানে গ্রামে একটা দরবার আছে, আমার নিজের গ্রামের দরবার। হ্যাঁ, এখানে থাকতেই হবে, ঝামেলা আছি। আচ্ছা ঠিক আছে, তোরা এটা দেখ, আমি সামনের সপ্তাহে এসে তোর এটা সমাধান করবো না। আচ্ছা ঠিক আছে, তোদের কি সমস্যা? তোমার টাকা চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার ব্যাকগ্রাউন্ড জানেন, আমাকে চিনেন, কিন্তু আমার যে টাকা পয়সা ছিল এই মেয়ে সব খাইছে, এমনভাবে চুষ্টিয়া খাইছে, আমার কিচ্ছু রাখে নাই। আর আপনি প্রতি মাসে একটা বিচার রাখতেন আপনার কাছে স্বর্ণের, তো ওই স্বর্ণগুলো আমি চুরি করতাম, কিন্তু বাবির চোর খুঁজে পাইতো না। এই মেয়ে সব স্বর্ণ খাইতো এবং আমার টাকা পয়সা খাইতো, মোবাইল নিয়ে একটা খাইছে। এখন এই মেয়ে আরনার ছেলে প্রেম করতেছে। তাহলে এতদিন যে চুরিটা করছস, তাহলে তুই করছস, তোর ভাবির সোনাগুলো চুরি করছস। তোর এই সোনা চুরির বিচার সামনের সপ্তাহে বসাবো আমি, করব। তোর কি অবস্থা? তোর কি? তো কাকা, এই মেয়েটা আছে না, আমার ভালোবাসে, আমি এই মেয়েটাকে ভালোবাসি। ওই আমার ভালোবাসার লোভ দেখে বলছে কি যে তোমার লোক আমি প্রেম করবো, তো কথা করবো, মোবাইল নেই। আমি একটা নতুন মোবাইল কিনছি, ওই মোবাইলটা দিয়ে দিছি কথা কর লেগা। পরের দিন ফোন দিয়ে মোবাইল বন্ধ। 2 দিন কথা কইছিল, তারপরে প্রত্যেক মাসে 10,000 করে টাকা নিত কাকা। এই প্রতি মাসে 10,000 টাকা দিতি? জি কাকা। তারপর এখন আছে না, এই মেয়ে আছে না, এই ছেলের ভালোবাসে। ওটা পরে শুনি। নয়ন, তোমার কি অবস্থা? তোমার কি কমপ্লেন? চেয়ারম্যান সাহেব, আপনি জানেন আমি সরকারি চাকরি করি, আর সামান্য বেতন। এই মেয়ে আমার সাথে প্রেম করছে। প্রেম করার পরে ওনার আমি মোবাইলটা অর্ডার দিছি, ওনার যে গায়ের যে জামা, এই জামাটাও আমার টাকা দিয়ে কেনা। তো উনি আমার সাথে প্রেমের ছলনা করছে। এখন আমি তাকে ফোন দিতেছি, কিন্তু সে আমার ফোন ধরে না। পরে আমি খবর নিয়ে দেখি এই মেয়ে আমার আসলে ভালোবাসে না, আমার মতো অনেক ছেলেকে সে ভালোবাসে। তো এটা প্রতারক, আমি সুষ্ঠু বিচার চাই। পুরো গ্রাম জোরে হালাইছস দেখি তুই। হ্যাঁ মনসুর ভাই, আপনি আবার কি প্রেমে টেমে পড়েন নাই তো? আপনার কি সমস্যা বলেন? না চেয়ারম্যান সাহেব, ও কিছুদিন আগে আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিল ধার বাবদ, বলছিল যে কিছুদিনের মধ্যে দিয়ে দিবে। তো ইদানিংও আর আমার ফোন ধরে না বা যোগাযোগ করে না। আচ্ছা, বলছিল যে তাড়াতাড়ি দিয়ে দিব। আচ্ছা, আপনার সঙ্গে প্রেম টেম নাই? না না না, এই ধরনের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, কিন্তু ও একটা সমস্যায় পড়ে আর কি বলছিল যে 20,000 টাকা ধার দেন, আমি কিছুদিন পরে দিয়ে দিব। আচ্ছা, এরপর মনে হয় যে এই 5-7 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আর টাকা দেওয়ার কোনো খবর নাই, দেখা সাক্ষাৎও নাই। এখন আজকে এইভাবে যেহেতু দরবার একটা হচ্ছে, এই সুযোগ পেয়ে আর কি এখানে আসলাম যে দেখি কিছু করা যায় কিনা। এই
চাচা আমার একটা কথা, তোর আবার কি কথা? ওই যে আপনি আমার একটা ফোন কিনা দিয়েছিলেন না, হ্যাঁ, এই ফোনটা ওই মেয়েরে আমি দিছিলাম, কিন্তু আপনার কাছে মিথ্যে কথা বলছি যে ফোনটা হারাই গেছে। তুই ওইটার মধ্যে পড়ছস, জি চাচা। তোর বিচার পরে হবে, রাখ। তো তোমার আর কিছু বলার আছে? তুমি যে শুনলা তোমার নামে যে এত কমপ্লেন। চেয়ারম্যান সাহেব, আপনি যা শুনেছেন সবই সত্যি। আমি স্বীকার করি আমি যে অপরাধটি করেছি। আর উনি যে বললো ওনার থেকে আমি টাকা ধার নিয়েছি, এটাও সত্যি। আর আমি টাকাটা ধার নেই, আসলে আমার মার ক্যান্সার। আমার মার ক্যান্সারের জন্য আমার খুবই টাকার প্রয়োজন ছিল। আর মনসুর থেকে যে 20,000 টাকা নিছো সেটা কেন নিছো? আর উনি যে কথা বললো আমি ওনার থেকে 20,000 টাকা ধার নিয়েছি, সেটাও আমি বিপদে পড়েই নিয়েছি। আর উনি আমাকে বিপদে পড়ে টাকা ধার দিয়েছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে আমাকে প্রেমের প্রস্তাবও দেয়। আচ্ছা, তাই আমি বিপদে পড়ে ওনার টাকা আমি নিই আমার মার ক্যান্সারের জন্য। চেয়ারম্যান সাহেব, তো সবই শুনলাম, তো ঠিক আছে। তো তোমাদের যে টাকা পয়সা যেগুলো নিছে এগুলো তো আর দিতে পারবে না গরিব মানুষ, এগুলো আমি দিয়ে দিব। তবে তোমাদেরকে সাবধান করে দিতেছি, এরপরে ভবিষ্যতে এই গ্রামে তোমরা যেন এরকম আর না করো। কোনো মেয়ের পিছে তোমরা লাগবে না, টাকা পয়সা দিবে, মোবাইল দেবে। এরপর যদি তোমাদের নামে এই বিচার আসে, তোমাদের বিচার কিন্তু আমি করব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। সামনের সপ্তাহে পরিষদে আইসো, রবি সোমবারে আমি তোমাদের টাকা দিয়ে দিব, ব্যবস্থা করব। যাও জি চেয়ারম্যান সাহেব। যাও, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তোমার মায়ের ক্যান্সার, এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আর তুমি চিন্তা করো না, তোমার মায়ের চিকিৎসার ভার আমাদের উপর। চিকিৎসা বাবদ যা লাগে আমি দেখবো, তুমি মন খারাপ করো না, চিন্তা করো না, ওদের বিচার আমি দেখবো না। আমরা যাও এখন, যাও, আমি পরে দেখবো না, তোমার মায়ের বিষয়টা আমি দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস, অভিনয়টা কেমন ছিল? সেই ছিল সেই।